হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস এক্সপ্রেস। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওতে আমরা সায়েন্সের যে ফিজিক্স পার্টটা আছে, সেই ফিজিক্স পার্টের ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ইউটিউবে বেশিরভাগই সব কোশ্চেন নিয়ে আলোচনা হয়, কিন্তু নিউমেরিক্যাল পার্টটা খুব কমই করানো হয়। তো আমি চেষ্টা করছি যে প্রিভিয়াস ইয়ার থেকে নিউমেরিক্যাল যে কোশ্চেনগুলো আছে, মানে যে ম্যাথগুলো হয়, ফিজিক্সের যে ম্যাথগুলো হয়, যেগুলো ইম্পর্টেন্ট ফর আরআরবি, এএলপি, টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, যেখানে ভরে ভরে এই নিউমেরিক্যাল দেয়, তো সেগুলো আমরা আমাদের এই ভিডিওতে প্র্যাকটিস করব। আমি খুব ইম্পর্টেন্ট সিলেক্টিভ কিছু কোশ্চেন বেছেছি। ঠিক আছে, তো আমি যদি সেইগুলো করিয়ে দিই এবং তার ফর্মুলাগুলো যদি আমি তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের কাছে যেই প্রিভিয়াস ইয়ারের বুক থাকুক না কেন, তোমরা সেখান থেকে তার রিলেটেড, মানে সেম ধরনের, খালি ডাটা চেঞ্জ করে দেওয়া যে কোশ্চেনগুলো আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখবে সেখান থেকেই তোমাদের নেক্সট আপকামিং যে আরআরবি, এএলপি, টেকনিশিয়ান এবং যে গ্রুপ ডির পরবর্তীকালে যারা এনটিপিসি আছে, সেখানে যে এক্সামগুলো আছে, সেখানে তোমাদের খুবই হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে মেকানিক্স। আমরা শুরু করছি মেকানিক্স চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারের নাম হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, এবারে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, নাম্বারিংটা করা হয়নি, নাম্বারিংটার সাথে সাথে করে দিচ্ছি। টোটাল বোধহয় 26টা কোশ্চেন নেওয়া হয়েছে। তো দেখো নাম্বারিংটা করে দিলাম। এবারে শুরু করছি 1 নম্বর কোশ্চেন থেকে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, প্রথম কোশ্চেনে বলেছে যে এ ফোর্স 20 নিউটন ডিসপ্লেস অ্যান অবজেক্ট থ্রু 2 মিটার অ্যান্ড ডাজ এ ওয়ার্ক অফ 20 জুল, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো এখানে যে কোশ্চেনটা আমাদের দিয়েছে, সেখানে আমাদের ওয়ার্কের কথা বলছে, মানে ওয়ার্ক ডানের কথা বলছে আমাদের। তো আমরা জানি যে ওয়ার্কের যে ফর্মুলাটা হয়, তার ফর্মুলাটা কি হয় আমরা জানি, তার ফর্মুলাটা হয় হচ্ছে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার এখানে এফ এস এগুলো কি, দেখো তোমরা যদি ফর্মুলা জানা থাকে তো ভালো, যদি না জানা থাকে তাহলে জাস্ট এই ফর্মুলাটা তোমরা নোট করে নেবে। এই ফর্মুলাটা নোট করে নেবে, দেখবে এই ফর্মুলা থেকেই অনেক কোশ্চেন হয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে একবার, তারপরে তোমরা সলিউশন দেখবে। এবং তোমরা সাথে সাথে, যেহেতু আমি ফিজিক্সের সায়েন্সের যে নিউমেরিক্যাল পোর্শনটা শুরু করছি এই ইউটিউবের ভিডিওতে, তো তোমরা চেষ্টা করবে কি যে সায়েন্সের সমস্ত নিউমেরিক্যালের যে ফর্মুলাগুলো আছে, সেগুলো এক জায়গায় নোট করে সেগুলোকে ডেইলি বেসিসে রিভাইজ করা। দেখবে তোমাদের রেলের এক্সাম খুব ভালো যাবে। ঠিক আছে, তো দেখো ওয়ার্ক যে আছে তার ফর্মুলা হচ্ছে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার এখানে এফ মানে কি তোমরা জানো, এফ মানে হচ্ছে কি, এফ মানে হচ্ছে ফোর্স, তাই না? এফ মানে হচ্ছে ফোর্স। এস মানে কি বলো তো, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর এই কস থিটা মানে কি, দেখো এই কস থিটা মানে হচ্ছে কি যে অ্যাঙ্গেল, ঠিক আছে, কস থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। দেখো তাহলে কস থিটা মানে কি হলো, কস থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাই না? মানে তুমি একটা ফোর্স প্রয়োগ করেছো, আর এই ফোর্স প্রয়োগ করার ফলে কোনো বস্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই একটা বস্তু আছে, হ্যাঁ, তুমি তার মধ্যে এফ ফোর্স প্রয়োগ করলে এবং এর ফলে বস্তুটা এস ডিসপ্লেসমেন্ট অতিক্রম করলো। ঠিক আছে, তো তাদের দুজনের মধ্যেকার যে অ্যাঙ্গেল, তো সেটাকে বলা হচ্ছে এফ কস, সেটাকে বলা হচ্ছে আমাদের থিটা। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি ছবিটা ভালো করে আঁকি আমরা, ঠিক আছে, তো ধরো আমরা কি করছি, আমরা ছবিটা আঁকি, এই হচ্ছে কি আমাদের বস্তুটা। ঠিক আছে, এই বস্তুটার উপর তুমি কি করলে, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করলে হচ্ছে এফ, এবং বস্তুটা অতিক্রম করলো এস ডিসপ্লেসমেন্ট, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হল থিটা, তাই না? তাহলে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখি, এফ এস কস থিটা। ঠিক আছে, তো এবার এখানে এই কোশ্চেনটা দেখো, বলেছে যে তুমি 20 নিউটন বল প্রয়োগ করেছো এবং তোমার ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল, তাহলে তোমাকে অ্যাঙ্গেল বের করতে বলেছে বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ব্যাস, তাহলে আচ্ছা, আর তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে 2 মিটার, তাহলে এস এর মান হয়ে গেল 2, এফ এর মান হয়ে গেল 20, আর ডাব্লিউর মান হয়ে গেল 20 জুল। ব্যাস, তাহলে আমরা লিখে দিচ্ছি ডাব্লিউর মান হয়ে গেল 20, এফ এর মান হয়ে গেল 20, এস এর মান হয়ে গেল 2, ইন্টু হয়ে গেল আমাদের কস থিটা। তো এবার দেখো কস থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, দেখো 20 কেটে গেল, তাহলে হাফ। এবার আমাকে খালি একটা কথা বলো যে কস কত ডিগ্রির মান হাফ হয়, আমরা জানি, সেটা হচ্ছে আমরা জানি কি কস 60 ডিগ্রির মান হাফ হয়। ব্যাস, তাহলে থিটার মান কত হয়ে গেল, তাহলে থিটার মান হয়ে গেল আমাদের 60 ডিগ্রি, মানে অপশন এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এখান থেকে এই প্রথম অঙ্কটা থেকে তোমরা কি যেই ফর্মুলাটা পেলে সেটা কি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এবার এখানে এফ মানে তোমরা বুঝতে পারলে কি, এফ মানে হচ্ছে ফোর্স
এফ মানে তোমরা কি বুঝতে পারলে, এফ মানে বুঝতে পারলে ফোর্স, এস মানে কি বুঝতে পারলে, এস মানে বুঝতে পারলে ডিসপ্লেসমেন্ট, এস মানে কি বুঝতে পারলে ডিসপ্লেসমেন্ট, আর থিটা মানে হচ্ছে দেখো তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, থিটা মানে হচ্ছে কি তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, তো তোমরা নোট করে নিও ফর্মুলাটার সাথে সাথে, ঠিক আছে। তো দেখো এবার 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা তাহলে এগোই। দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে যে a porter raise 12 kg object from surface of earth and put object 1.5 meter above from the surface on his head। তাহলে কি বলেছে, একটা পোর্টার মানে যারা ধরো মাল বহন করছে, ঠিক আছে, তো তারা কি করেছে, তারা একটা 12 কেজির অবজেক্টকে সারফেস অফ দ্য আর্থ থেকে 1.5 মিটার অ্যাবাভ ফ্রম দ্য সারফেস অন হিজ হেড রাখা হয়েছে। মানে এখানে কিছু বলতে চাইছে ধরো এই ধরো সারফেস অফ দ্য আর্থ মানে ধরো মাটিতে একটা 12 কেজির একটা 12 কেজির একটা ওয়েট পড়েছিল, তো তুমি কি করলে, তুমি এই 12 কেজির ওয়েটটাকে কি করলে, তুমি এই 12 কেজির ওয়েটটাকে নিজের মাথায় নিয়ে নিলে, ঠিক আছে। তুমি এই 12 কেজির ওয়েটটা কী করলে, তুমি এই 12 কেজির ওয়েটটাকে নিজের মাথায় নিয়ে নিলে। এবার ধরো মাটি থেকে, মানে তোমার হাইটটাই ধরে এখানে বলতে হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে। তো মানে মাটি থেকে তুমি কতটা উপরে তুলেছো বস্তুটাকে, 1.5 মিটার। মাটি থেকে তুমি কতটা উপরে তুলেছো, 1.5 মিটার। তাহলে তার মানে কি বোঝা গেল, যে মাটিতে 12 কেজির বস্তু পড়েছিল, তুমি সেটাকে তোমার মাথায় তুললে, ঠিক আছে। তো মানে তুমি 1.5 মিটার ওপরে তুললে। তাহলে দেখো একটা জিনিস বুঝতে পারছো যে 1.5 মিটারটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ঘটেছে এখানে, তাই না? এই 1.5 মিটারটাই তোমার ডিসপ্লেসমেন্ট ঘটেছে। চলো যাই হোক, দেখো এখানে আমাদের অ্যান্সার কীভাবে করতে দিয়েছে, বলেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট। তাহলে এখানে আমাদের ওয়ার্ক ডান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের ওয়ার্ক ডান বের করতে বলেছে। তাহলে তুমি একটা বস্তুকে মাটি থেকে তুমি ওপরে তুলেছো, তার মানে কি হতে পারে, তার মানে বস্তুটার মধ্যে যে ওয়ার্ক ডান যেটা হয়েছে সেটা আসলে কি, সেটা তার ফর্মুলা কি হয়, সেটা হয় হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু mgh। ডাব্লিউ ইকুয়ালস টু কি হলো, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে mgh। মানে তুমি সেই বস্তুটাকে যে তোমার মাথার উপর রাখলে, তার মানে সেই বস্তুটার উপর কি হলো, তার মানে সেই বস্তুটার উপর হচ্ছে গিয়ে কি হলো, পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই বস্তুটার মধ্যে কি সঞ্চিত হলো, বস্তুটার মধ্যে সঞ্চিত হলো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সেই বস্তুটার মধ্যে সঞ্চিত হলো, ঠিক আছে। তাহলে বস্তুটার মধ্যে কি সঞ্চিত হলো, বস্তুটার মধ্যে সঞ্চিত হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমাকে এই পোটেনশিয়াল এনার্জি মানটাই আমাকে বের করতে বলেছে, তাই না? ব্যাস, তাহলে আমরা কি করব, তাহলে এখানে দেখো আমাদের ওয়ার্ক ডান মানে এই পোটেনশিয়াল এনার্জি, সেটা তাহলে আমরা কি করব, এম এর মান কত বলেছে দেখো, এই দেখো 12 কিলোর অবজেক্ট, তাহলে এম এর মান হয়ে গেল 12, জি এর মান দেখো আমাকে 10 বলে দিয়েছে অঙ্কে, তাহলে 10 লিখে দিলাম। আর এইচ এর মান দেখো আমাকে 1.5 মিটার বলেছে, তাহলে 1.5 মিটার গুণ করে দিলাম, ঠিক আছে। দেখো 1.5 মিটার তাহলে গুণ করে দিলাম। তাহলে কত হলো আমার অ্যান্সার এখানে, 180। এটা গুণ করে দেখবো আমরা, 180 জুল। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত, 180 জুল। তাহলে বুঝতে পারলে, যখনই তোমাদের এমন কোনো কেস দেবে যেখানে তোমাকে বলা হচ্ছে কি যে তুমি কোনো বস্তুটাকে মাটি থেকে তোমার মাথার ওপর তুলেছো, তাই তো? তাহলে কি হচ্ছে, তুমি যেই বস্তুটাকে মাটি থেকে মাথার উপর তুলেছো, তখন তো সেই বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে। মানে ধরো তুমি যে ওয়ার্ক ডানটা করেছো সেটাই সেই বস্তুটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হয়েছে, এবং তার ফর্মুলাই হচ্ছে কি mgh। যদি তোমাকে কোশ্চেন করে যে তুমি কতটা ওয়ার্ক ডান করেছো, তার ফর্মুলাও mgh হবে। যদি কোশ্চেন করে বলো তো বস্তুটার মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়েছে, তাহলেও তার অ্যান্সার mgh হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে গেল এটা 2 নম্বর কোশ্চেনটা তাহলে আমাদের গেল। ওকে, বোঝা যাচ্ছে তাহলে? দেখো তাহলে এই 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য স্পিড 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড বাই এ কার অফ 800 কেজি। তার মানে কি বলছে যে ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য স্পিড 5 মিটার পার সেকেন্ড টু 10 মিটার পার সেকেন্ড বাই এ কার। মানে ধরো একটা গাড়ি আছে, সেই গাড়িটা যে আছে তার যে মাস, মানে যে কারটা আছে না গাড়িটা, তার মাস কত বলেছে আমাকে, দেখো তার মাস বলেছে হচ্ছে আমাকে 800 কেজি, ঠিক আছে। তো তার মাস আমাকে বলেছে 800 কেজি, এবং বলেছে যে এই যে গাড়িটা আছে তার স্পিডকে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান আমাকে প্রয়োগ করতে হবে, এটা আমাকে জানতে চেয়েছে। তার মানে দেখো এই 5 মিটার পার সেকেন্ডকে তুমি ধরে নিলে কি, v1, আর 10 মিটার পার সেকেন্ডকে তুমি ধরে নিলে v2। মানে দুটো স্পিড, মানে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তোমার গাড়ির মাস হচ্ছে কি 800 কেজি, মানে তোমার গাড়ির এম এর মান বলেছে 800 কেজি, এবং সেই গাড়িটা নিয়ে তুমি সেই গাড়িটার স্পিডকে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করতে চাইছো। তাহলে তোমাকে কতটা, মানে তোমার গাড়িতে কতটা ওয়ার্ক ডান প্রয়োগ করতে হবে, এটা জানতে চেয়েছে। দেখো তার ফর্মুলা কী হবে, দেখো তাহলে আমার স্পিডটা v1 থেকে v2 হয়েছে,
তো ধরো যখন স্পিড v1 ছিল তখন তখন গাড়ির যে কাইনেটিক এনার্জি সেটা কি ছিল? কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে দেখো, ধরো কোনো বস্তু গতিশীল আছে, ঠিক আছে, তো সেই গতিশীল বস্তুর মধ্যে, তো সেই গতিশীল বস্তু কিছুটা ওয়ার্ক ডান করছে, তাই না? তো সেই গতিশীল বস্তু যদি ওয়ার্ক ডান করে তাহলে তার মধ্যে কিছু এনার্জি সঞ্চিত হবে, তাহলে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে যখন ওর স্পিডটা ছিল v1 তখন ওর মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল তার মান কি লিখতে পারি আমরা? হাফ এম ইন্টু v1 স্কোয়ার। যখন ওর স্পিড v2 হয়ে গেল তখন কাইনেটিক এনার্জিকে সঠিক কেই লিখেছিলাম, তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি কী হবে? হাফ এম v2 স্কোয়ার, হাফ এম v2 স্কোয়ার, তাই না? তাহলে দেখো ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, দেখো ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান, সেটাই হচ্ছে ওয়ার্ক ডান, তাই না? ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, দেখো ওর কাইনেটিক এনার্জি চেঞ্জটা আমরা কীভাবে লিখতে পারি? দেখো ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে আমরা লিখতে পারি কি? যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে, দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, তাই না? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে ওয়ার্ক ডানের সাথে সমান হবে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমাদের ওয়ার্ক ডান বের করতে বলেছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? দেখো মানে হচ্ছে কি? মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছে কি আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, তাই না? মাইনাস হচ্ছে আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এবার দেখো তাহলে আমি এই জায়গাটা একটু মুছিয়ে দিই, এই জায়গাটা দেখো একটু মুছিয়ে দিচ্ছি আমি তাহলে, ঠিক আছে, এই জায়গাটা আমি একটু মুছিয়ে দিলাম। ওকে, দেখো তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি কত হচ্ছে? দেখো ওর হাফ এম v2 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হচ্ছে? হাফ এম v1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে কাজ করি আমরা, হাফ এম কমন নিলাম, তাহলে হয়ে গেল v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমি একটু মুছিয়ে দিলাম, তোমরা নোট করে নেওয়ার সাথে সাথে এই জায়গাটা একটু মুছিয়ে দিলাম আমি, ঠিক আছে, এই দেখো তাহলে এই জায়গাটা আমি একটু মুছিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, নতুন ফর্মুলা, সেটা হচ্ছে কি? W ইকুয়ালস টু হাফ এম v2 স্কোয়ার মাইনাস হচ্ছে কি v1 স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কী পাচ্ছি আমরা? এটা হাফ এম v2 স্কোয়ার মাইনাস হচ্ছে কি আমাদের v1 স্কোয়ার, ঠিক আছে, হাফ এম v2 স্কোয়ার মাইনাস হচ্ছে কি আমাদের v1 স্কোয়ার। ওকে, তাহলে দেখো হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার হলো। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন প্রয়োগ করবো বুঝতে পারছো তোমরা? যে হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার মানে হাফ এম ব্র্যাকেটে v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার কখন প্রয়োগ করবো? যখন তুমি গাড়ি নিয়ে যাচ্ছ এবং তোমার স্পিড সেটা চেঞ্জ হচ্ছে, তোমার স্পিড সাপোজ এখানে আমাদের 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, তার মানে কি তোমার স্পিড চেঞ্জ হয়েছে, তখন যে ওয়ার্ক ডান তার ফর্মুলা কি লিখবো? হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ব্যাস, তাহলে আমরা ইউজ করবো হাফ ইন্টু এম এর মান কত বলেছে আমাকে? 800 বলেছে, ইন্টু v2 কত হচ্ছে আমার? দেখো 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, v2 হয়ে গেলো 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা মুছিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা মুছিয়ে দিলাম। এবার দেখো এটা সলভ করো, এটাকে সলভ করলে কী হয় দেখো অ্যান্সার, এটাকে সলভ করি, তাহলে দেখো হাফ ইন্টু 800 মানে হয়ে গেলো 400, ইন্টু আচ্ছা 10 স্কোয়ার মানে 100 মাইনাস 5 স্কোয়ার মানে 25, তাহলে হয়ে গেল কত? 400 ইন্টু 75, তাহলে হয়ে গেল 300, তাই না? 330,000। তাহলে এটা কত হয়ে গেলো? এটা হয়ে গেলো 30,000 জুল। তাহলে এটা তাহলে কী হবে? 30 কিলো জুল, তাই না? এটাকে যদি আমরা কিলো জুলে নিই তাহলে হয়ে যাবে মানে 30 কিলো জুল। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? তাহলে অ্যান্সার হয়ে গেল 30 কিলো জুল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। দেখো তাহলে এখান থেকে আমরা নতুন একটা ফর্মুলা পেলাম, সেটা কি বা কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে এগোই তাহলে আমরা। দেখো নেক্সট অঙ্কটা আমাদের 5 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে? বলেছে অ্যান অবজেক্ট অফ 1 kg ইজ ড্রপ টু দ্য গ্রাউন্ড ফ্রম এ হাইট অফ 30 মিটার, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে দেখো ওখানে কী বলেছে, মানে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে 1 কেজির একটা অবজেক্ট আছে, একটা 1 কেজির একটা অবজেক্ট আছে, সেই 1 কেজির অবজেক্টটাকে তুমি একটা হাইট থেকে, কত হাইট? 30 মিটার হাইট থেকে, মানে এটা ধরো 30 মিটার হাইট আছে, হ্যাঁ, তো সেই 30 মিটার হাইট থেকে তুমি নিচে ফেলেছো, তাই না? এই অবজেক্টটাকে তুমি 30 মিটার হাইট থেকে নিচে ফেলেছো, গ্রাউন্ডে ফেলেছো। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে এটাকে তুমি নিচে ফেলেছো, তাহলে এখানে বলছে কি যে ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান কত হচ্ছে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে আমি কী বলতে চাইছি? ওয়ার্ক ডান কত হচ্ছে। তাহলে দেখো একটা জিনিস, তুমি যে 1 কেজি জিনিসটাকে ফেলবে নিচে, তুমি যে 1 কেজি জিনিসটাকে নিচে ফেলবে, তো তার মানে কি হচ্ছে? তার মানে ওয়ার্ক ডান মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা আসলে কি? সেটা আসলে কি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হচ্ছে, মানে এই যে গ্র্যাভিটি, ফোর্স অফ গ্র্যাভিটি, সেটাকেই আমি বলছি কি যে মানে এই ফোর্স অফ গ্র্যাভিটি যে আছে, বা এটাকে
গ্র্যাভিটেশনাল ফোর্সই লিখি আমি, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে, ঠিক আছে, এই গ্র্যাভিটেশনাল ফোর্স মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা ইকুয়ালস টু কী হবে, এটা ইকুয়ালস টু কী হবে বলো তো, ওই যে পোটেনশিয়াল এনার্জি, কোন পোটেনশিয়াল এনার্জি, কার পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট, তাই না? মানে কি, মানে এই যে অবজেক্টটা 1 কেজির যে অবজেক্টটা আছে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, এই 1 কেজি অবজেক্টটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটাই কিসে কনভার্ট হচ্ছে, সেটাই কনভার্ট হয়ে যাচ্ছে ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটিতে, তাই না? ওয়ার্ক ডান বাই ফোর্স অফ গ্র্যাভিটিতে, বুঝতে পারলে তো? দেখো পোটেনশিয়াল এনার্জি মানে তো তোমরা জানো, যখন কোনো বস্তুকে আমরা একটা হাইটে নিয়ে যাচ্ছি তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে। আবার কাইনেটিক এনার্জি মানে কি, যখন কোনো বস্তু গতিশীল হচ্ছে তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি সঞ্চিত হচ্ছে। তো তার মানে বোঝা গেল যে এই ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট, ব্যাস তার ফর্মুলা আমি লিখেছি mgh, তার ফর্মুলা আমরা কি জানি mgh, ব্যাস এম হয়ে গেল 1 কেজি, জি এর মান দেখো আমাকে 10 বলেছে অঙ্কে, আর এইচ এর মান আমাকে 30 বলেছে, তাহলে কত হয়ে গেল আমাদের অ্যান্সার 300 জুল, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 300 জুল, বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 5 নম্বর কোশ্চেনটা বোঝা গেল। চলো আমরা এগোতে থাকি তাহলে। এবার আমরা 6 নম্বর কোশ্চেনের দিকে এগোই। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, অ্যান অবজেক্ট অফ 1 কেজি রেইজ 10 মিটার অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ, দেন ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স উইল বি। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে অ্যান অবজেক্ট অফ 1 কেজি, তাহলে এর মাস কত বলেছে, অবজেক্টটার 1 কেজি, ওকে, ইজ রেইজ 10 মিটার অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ। তার মানে কি এখানে উল্টো কেস, কি যে ধরো তুমি এই মাস যার মাস হচ্ছে 1 কেজি, তুমি সেটাকে কি করেছো, তুমি সেটাকে হচ্ছে গিয়ে 10 মিটার ওপরে তুলেছো, তুমি সেটাকে 10 মিটার ওপরে তুলে দিয়েছো, ঠিক আছে? তো তুমি সেটাকে কী করেছো, তুমি সেটাকে 10 মিটার ওপরে তুলে দিয়েছো, তাহলে বলছে যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, তাহলে দেখো যেটা আমি এইমাত্র বোঝালাম যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কী হয়, যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স হবে কি, পোটেনশিয়াল এনার্জি, কী হবে, পোটেনশিয়াল এনার্জি, তাই না, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এক্ষেত্রে কী হবে ফর্মুলাটা দেখো, এম ইন্টু জি ইন্টু এইচ, তাই না, এম ইন্টু জি ইন্টু এইচ। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে তুমি কী করছো, বস্তুটাকে রেইজ করছো, তাই না, এখানে তুমি কী করছো, বস্তুটাকে রেস করছো, মানে কি, তুমি বস্তুটাকে ওপরের দিকে তুলছো, তাই না, তুমি বস্তুটাকে কী করছো, তুমি বস্তুটাকে ওপরের দিকে তুলছো। ধরো তুমি যদি বস্তুটাকে ওপরের দিকে তোলো, তার মানে কী হবে দেখো, এখানে যে mgh আছে না, এই mgh মানে কি, দেখো mgh মানে এই mg মানে হচ্ছে কি ফোর্স, আর h মানে হচ্ছে গিয়ে ওর ডিসপ্লেসমেন্ট, তাই না, mg মানে হচ্ছে ফোর্স আর h মানে হচ্ছে কি, এখানে এইচটাই হচ্ছে কি ওর ডিসপ্লেসমেন্ট, এখানে এইচটাই হচ্ছে কি ওর ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এইচটাই হচ্ছে কি ওর ডিসপ্লেসমেন্ট। এবার এখানে একটা জিনিস দেখো, যে ফোর্সটা, ধরো তুমি যে কোনো বস্তুকে ওপরে তুলছো, তোমার ফোর্স তো প্রয়োগ হচ্ছে নিচের দিকে, আর তুমি ডিসপ্লেসমেন্ট করছো ওপরের দিকে, ফোর্স প্রয়োগ হচ্ছে নিচের দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হলো, 180 ডিগ্রি না, 180 ডিগ্রি না। তাহলে এখানে যদি আমরা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস ফর্মুলাটা লাগাই ইন্টু কস থিটা, তাহলে দেখো এখানে কি হতে পারে, এটা কি হতে পারে, তাহলে দেখো এফ মানে তো এখানে এমজি হয়ে গেল, তাই না, এফ মানে হচ্ছে এমজি হয়ে গেল, এই এস মানে হচ্ছে এইচ হয়ে গেল, আর কস 180 ডিগ্রি। এবার এই কস 180 ডিগ্রির মান কত জানো তো, কস 180 ডিগ্রির মান কত জানো, -1 হয়, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের -mgh হবে, কস 180 ডিগ্রি মান -1, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি -mgh হবে, ঠিক আছে? তো তার মানে দেখো প্লাসগুলো কিন্তু আমাদের অপশান হবে না, তাহলে এম এর মান কত বলেছে আমাদের, 1 কেজি বলেছে, আর জি এর মান কত আমাদের 9.8 জানি, আর এইচ এর মান কত, এইচ এর মান 10, আর মাঝে সামনে একটা মাইনাস হবে, তাহলে হয়ে গেল কি আমাদের অ্যান্সার -98 জুল, তাহলে অ্যান্সার হয়ে গেল -98 জুল, মানে ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দেখো এখানে এটা -98 জুল হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে কি শিখলাম বলো তো আমরা, যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, okay, work done by gravitational force when object is raised,
তো যখনই অবজেক্টকে আমরা রেজ করব তখনই ফর্মুলাটা আমাদের কী হয়ে যাবে, সামনে একটা মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস হয়ে যাবে, তাই তো? দেখো তোমরা এই ফর্মুলাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো যে যখনই আমরা কি করছি, যখনই আমরা কোনো বস্তুকে ওপরের দিকে তুলছি, যখনই আমরা গ্রাউন্ড থেকে কোনো বস্তুকে ওপরের দিকে তুলছি, তখন কিন্তু যে ওয়ার্ক ডান হয় তার ফর্মুলাটা ইকুয়ালস টু হবে মাইনাস এমজিএইচ। মাইনাস এমজিএইচ। এবার মাইনাসটা কেন হলো তোমরা বুঝতে পারছো? মাইনাসটা কেন হলো তোমরা বুঝতে পারছো? কারণ যে ফোর্স যেটা প্রয়োগ হচ্ছে সে নিচের দিকে প্রয়োগ হচ্ছে, কারণ তোমার ওয়েট যে আছে, তোমার ওয়েট তো অলওয়েজ নিচের দিকে প্রয়োগ হবে, তাই না? তোমার ওয়েট যে আছে সেটা তো অলওয়েজ নিচের দিকে প্রয়োগ হবে, এবং তুমি ডিসপ্লেসমেন্ট করছো উপরের দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হচ্ছে? তাহলে মাঝের অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে মাঝের অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হলে cos 180 ডিগ্রি মান কত হয়? cos 180 ডিগ্রি মান হয়ে যায় -1। তাই জন্য কিন্তু ফর্মুলাটা হয়ে যাবে আমাদের মাইনাস এমজিএইচ। তো এটা মনে রেখো, কনফিউজ করার জন্য কিন্তু দেখো এখানে প্লাস আর মাইনাস দুটো অপশনই আছে, কিন্তু এখানে মাইনাসটা তোমরা টিক মারে দেবে, ঠিক আছে? নেক্সট এগোই, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। কত নম্বর গেল? এটা আমাদের 6। তাহলে নেক্সট আমাদের হচ্ছে 7 নম্বর কোশ্চেন। দেখো 7 নম্বর কোশ্চেনটা কী বলছে? 7 নম্বর কোশ্চেনটা বলছে ওয়ার্ক ডান বাই এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম হোল্ডিং 10 কেজি সুটকেস। তাহলে এখানে একজন মানুষ আছে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ঠিক আছে তো, এবং 10 কেজি সুটকেস নিয়ে সে দাঁড়িয়ে আছে। তাহলে তার ওয়ার্ক ডান কত হবে? মানে একটা মানুষ যে আছে ধরো, ঠিক আছে, সেই মানুষটা একটা সুটকেস নিয়ে খালি দাঁড়িয়ে আছে, সেই মানুষটা একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, সেই মানুষটা একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি? তার মানে জিনিস দেখো, এই সুটকেসের যে ওয়েটটা আছে নিচের দিকে কাজ করছে, এফ সুটকেসের যে ফোর্সটা সেটা নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, এবং তুমি দাঁড়িয়ে আছো। তার মানে কি? তুমি দাঁড়িয়ে আছো মানে তোমার ডিসপ্লেসমেন্ট তো জিরো, তাই না? তুমি দাঁড়িয়ে আছো মানে কি? তুমি দাঁড়িয়ে আছো মানে তোমার ডিসপ্লেসমেন্ট হয়ে গেল জিরো। ব্যাস, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি? এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার দেখো এস এর মান হয়ে গেল জিরো, তাহলে এস এর মান জিরো হলে কি এফ ইন্টু জিরো ইন্টু কস থিটা। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের জিরো। তাহলে 0 জুল, কোনো ওয়ার্ক ডান হবেই না যেহেতু তুমি দাঁড়িয়ে আছো, তাই। দেখো ঠিক আছে তো? তাহলে এই কোশ্চেনটা গেল, এটা ইজি কোশ্চেন। এবার দেখো 8 নম্বরটা দেখো। 8 নম্বরটা কী বলছে? বলছে 4 কেজি অবজেক্ট ইজ মুভিং হরাইজন্টালি উইথ এ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। তাহলে একটা 4 কেজির একটা অবজেক্ট আছে যে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে এগোচ্ছে, ঠিক আছে। টু ইনক্রিজ ইট স্পিড টু 10 মিটার পার সেকেন্ড দ্য অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক রিকোয়ার্ড টু বি ডান অন দিস অবজেক্ট। দেখো তাহলে কী হলো, তুমি এই স্পিডটাকে 5 মিটার পার সেকেন্ড থেকে কত করতে চাইছো? তুমি এই স্পিডটাকে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড করতে চাইছো। তোমার V1 হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, আর V2 কত? V2 তুমি করতে চাইছো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে তো? তাহলে তোমার ওয়ার্ক ডান কত হবে? তাহলে তোমাকে কতটা পরিমাণ ওয়ার্ক করতে হবে? এর ফর্মুলা আমি লেখালাম না, যে হাফ ইন্টু এম ইন্টু হচ্ছে কি আমাদের, ইন্টু হচ্ছে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। ব্যাস, তাহলে হয়ে গেলো হাফ ইন্টু এম এর মান 4 কেজি বলেছে, আর V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার মানে কি 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে হয়ে গেল 2 ইন্টু 10 স্কোয়ার 5 স্কোয়ার মানে 100 বিয়োগ 25। তাহলে হয়ে গেল 2 ইন্টু 75, মানে অ্যান্সার হয়ে গেল কত আমার? 150 জুল। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার? অ্যান্সার হয়ে গেল 150 জুল। তাহলে এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল তো? যখনই আমরা স্পিডকে চেঞ্জ করছি, তখন আমাদের ফর্মুলা কোনটা ইউজ করি আমরা? ডাব্লিউ ইকুয়ালস টু কোনটা ইউজ করি? দেখো আমি ছক করে দিলাম, হাফ ইন্টু এম ইন্টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু এম ইন্টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। দেখো তাহলে এই ফর্মুলাটা তোমার মনে রাখবে, এই ফর্মুলা থেকে অনেক অঙ্ক এসছে, আরআরবি এলপি টেকনিশিয়ান এসছে, নেক্সট যে এলপি টেকনিশিয়ান এক্সাম হবে সেখানেও আসবে, ঠিক আছে। চলো এগোই, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবারে এগোতে থাকি। 9 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে? বল ওয়েইং 0.1 kilogram is dropped from a stationary position when it falls from a distance of 2 meter, then what will be the work done by the force of gravity? তাহলে এখানে দেখো কেসটা, দেখো এখানেও দেখো অপশন মাইনাস আছে প্লাস আছে, আমরা বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা বলকে তুমি কি করেছো? ড্রপ করেছো ফ্রম এ স্টেশনারি পজিশন when it falls from a distance of 2 meter, then what will be the work done by the force of gravity? তার মানে তুমি এটাকে নিচের দিকে ফেলছো, ঠিক আছে, তুমি এটাকে নিচের দিকে ফেলছো। দেখো যখন তুমি এটাকে নিচের দিকে ফেলছো, তার মানে কি হতে পারে কেসটা? তার মানে এটাই হতে পারে না যে তোমার ফোর্সও নিচের দিকে প্রয়োগ হচ্ছে এবং তোমার ডিসপ্লেসমেন্ট এইচ সেটা নিচের দিকে হচ্ছে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে তখন আমি ডাব্লুর মান কি লিখবো? তাহলে এমজিএইচ লিখবো, তাই না? তখন আগে মাইনাস হবে না। কিন্তু সেম কেসটাই যদি কি হতো, তুমি জিনিসটাকে নিচ থেকে ওপরে তুলেছো,
তখন কি হচ্ছে দেখো, তখন তোমার ফোর্স প্রয়োগ হচ্ছে নিচের দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওপরের দিকে। তখন তাহলে অ্যাঙ্গেল কত হচ্ছে, তোমার অ্যাঙ্গেল হতো তখন 180 ডিগ্রি। তখনই কী হতো, তখনই তোমার ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যেত মাইনাস mgh, তখনই ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যেত মাইনাস mgh, কিন্তু এখানে হবে প্লাস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হবে কিন্তু প্লাস। ওকে, তাহলে বোঝা গেল, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে দেখো এম, তাহলে দেখো এম এর মান কত, এম এর মান হচ্ছে 0.1, জি এর মান কত, জি এর মান হচ্ছে কি আমাদের 9.8, যেহেতু বলেনি তাই জন্য আমাদের 9.8 ধরতে হবে এটা। আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 2, তাহলে কত হলো, তাহলে হয়ে গেল আমাদের 1.96 জুল। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত, 1.96 জুল। 1.96 জুল হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যদি আমাদের বলতো সেম জিনিসটা যদি বলতো যে রেস করা হচ্ছে উপরের দিকে, মানে রেস ফ্রম গ্রাউন্ড, যখনই আমাদের রেস ফ্রম গ্রাউন্ড করা হতো তখনই তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কী করতাম আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস mgh, তখনই কী করতাম আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস mgh। ওকে, চলো তাহলে 10 নম্বর কোশ্চেনের দিকে এগোই আমরা। এটা তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কী বলছে, দ্য ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট ইজ 56 জুল। তাহলে আমাদের ডাব্লুর মান কত বলেছে, ডাব্লুর মান বলেছে 56 জুল, অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স অন অবজেক্ট ইজ 7 নিউটন। তাহলে এফ কত বলেছে আমাদের, 7 নিউটন বলেছে। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে। তাহলে আমরা দেখো ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ইন্টু এস ইন্টু কস থিটা, এটা জানি। এবার যেহেতু এখানে অ্যাঙ্গেল কিছু বলেনি, কোন দিকে বল প্রয়োগ হচ্ছে, কোন দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাও বলেনি, তাহলে আমরা বাই ডিফল্ট এই কস থিটার মানকে 1 ধরে নেবো, মানে থিটাকে আমরা কি ধরবো, 0 ডিগ্রি। আর থিটা 0 ডিগ্রি হলে কস থিটার মান হয়ে যাবে 1। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কি আমার, এফ ইন্টু এস। তাহলে ডাব্লিউর মান 56 বলেছে, এফ এর মান হচ্ছে গিয়ে 7 নিউটন, আর এস হচ্ছে এস, তাহলে এস এর মান কত হচ্ছে, তাহলে 8। তাহলে এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেলো 8। দেখো এখানে মিটার পার সেকেন্ড দিয়েছিল, তাহলে এগুলো তো কোনো দিন অপশন হবে না। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোতে থাকি। দেখো তাহলে নেক্সট কোশ্চেনটা কী বলছে, নেক্সট হচ্ছে কত নম্বর গেল, এটা আমাদের 10 নম্বর। তাহলে নেক্সট হচ্ছে আমাদের 11 নম্বর। তাহলে নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখি। 10 নিউটন ফোর্স ইজ ওয়ার্কিং অন অ্যান অবজেক্ট ডিসপ্লেস 5 মিটার ইন ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। এ দেখো, তাহলে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে অন অবজেক্ট, তাহলে এফ এর মান আমাকে বলেছে 10 নিউটন। অবজেক্ট ডিসপ্লেস হচ্ছে 5 মিটার ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। তার মানে কি, ধরো তুমি এই বস্তুটার ওপর বলটা প্রয়োগ করেছো এফ, তো তোমার ডিসপ্লেসমেন্টটাও কি সেম দিকেই হচ্ছে, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হলো, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ব্যাস, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কী লিখতে পারি, এফ ইন্টু এস লিখতে পারি। তাহলে এফ এর মান হয়ে গেলো 10, আর এস এর মান হয়ে গেলো 5, তাই তো। এই দেখো ডাইরেকশন অফ, ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স বলেছে না, তার মানে কি বোঝা গেল যে তুমি যেদিকে ফোর্স প্রয়োগ করছো তোমার ডিসপ্লেসমেন্টটাও ঠিক সেদিকেই ঘটছে, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেলো 0 ডিগ্রি। ব্যাস, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাহলে এফ এর মান 10, এস এর মান 5, তাহলে হয়ে গেলো আমাদের 50 জুল হচ্ছে অ্যান্সার। দেখো 50 জুল হচ্ছে অ্যান্সার, মাইনাসগুলো তো হবে না, নিউটন বলেছে, ওয়ার্ক ডানের ইউনিট অলওয়েজ জুল হয়, ঠিক আছে। তো নেক্সট এগোই। নেক্সট দেখো 12 নম্বর। নেক্সট দেখো 12 নম্বর কী বলছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 90 ডিগ্রি। তাহলে আমাদের ওয়ার্ক ডান বের করতে বলছে কখন, যখন অ্যাপ্লাইড ফোর্স এফ আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে বলছে 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমাকে বলছে 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু জানি এফ ইন্টু এস ইন্টু কস থিটা। ব্যাস, তাহলে দেখো এফ 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 কে এফ লিখলাম, এস কে এস লিখলাম, কিন্তু কস 90 ডিগ্রি হচ্ছে এখানে। এবার কস 90 ডিগ্রি মান তো 0, তাহলে এফ ইন্টু এস ইন্টু 0, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 0, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে। এখন নেক্সট এগোই তাহলে। নেক্সট হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন। তাহলে 13 নম্বর কোশ্চেনটা করি। এ মুভিং কার ফেসেস দ্য উইন্ড ইন দ্য অপোজিট ডাইরেকশন। তাহলে একটা গাড়ি ধরো যাচ্ছে এরকম, কিন্তু এটা ফেসেস দ্য উইন্ড ইন দ্য অপোজিট ডাইরেকশন। ধরো গাড়িটা যাচ্ছে হচ্ছে বাম থেকে ডান দিকে, আর উইন্ড ধরো বইছে হচ্ছে গিয়ে, উইন্ড বইছে কোন দিকে, উইন্ড বইছে হচ্ছে গিয়ে ডান দিক থেকে বাম দিকে, মানে অপোজিট ডাইরেকশনে উইন্ড বইছে, মানে উইন্ড বইছে অপোজিট ডাইরেকশন, আর কার যাচ্ছে যে ডাইরেকশনে উইন্ড বইছে অপোজিট ডাইরেকশনে। তাহলে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান বাই দ্য উইন্ড অন দ্য কার। তাহলে ওয়ার্ক ডানটা কি, ওয়ার্ক ডানটা অলওয়েজ অবভিয়াসলি নেগেটিভ হবে। কেন হবে, কারণ দেখো ফোর্স উপর যেদিকে হচ্ছে, ঠিক আছে, তো ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে দেখো, ধরো ফোর্স তোমার যেদিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, উইন্ডের অপোজিট দিকে, তাই না। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে অপোজিট দিকে, অপোজিট দিকে। তাহলে অ্যাঙ্গেল যদি বলি, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল হচ্ছে মানে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি হলো তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি, মানে কি হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এফ এস। তাহলে এটা নেগেটিভ হবে অ্যান্সার, তাই না, তাই জন্য অ্যান্সার হলো নেগেটিভ।
তাই জন্য অ্যান্সার হয়ে গেল নেগেটিভ। ঠিক আছে, এইবারে দেখো, তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের 13 নম্বর কোশ্চেন। তাহলে নেক্সট আমরা আসি 14 নম্বরে। তাহলে নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। 14 নম্বরটা কী বলছে, বলছে হরাইজন্টাল ফোর্স 10 নিউটন ডিসপ্লেসেস অ্যান অবজেক্ট অফ 5 কেজি টু এ ডিস্টেন্স অফ 2 মিটার। তাহলে এফের যে মানটা সেটা আমাকে 10 নিউটন বলেছে। এই 10 নিউটন বল প্রয়োগ করার ফলে, অবজেক্টের উপর প্রয়োগ করার ফলে, আচ্ছা অবজেক্টটা যেটা আছে তার মাসও বলেছে আমাকে 5 কেজি। তাহলে আমাকে এম এর মান কত বলেছে, এম এর মান আমাকে বলেছে হচ্ছে 5 কেজি। তাহলে এম এর মান কত বলেছে, এম এর মান বলেছে 5 কেজি। আচ্ছা এই ফোর্সটা প্রয়োগ করার ফলে যে ডিস্টেন্সটা অতিক্রম করলো সেটা হচ্ছে 2 মিটার ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। এই লাইনটা দেখো, ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, মানে ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স মানে থিটার মান কত, 0 ডিগ্রি, বুঝতে পারছো তোমরা। তাহলে ডিসপ্লেসমেন্ট এস এর মান আমাকে 2 মিটার বলেছে। তারপর হোয়াট উইল দ্য ওয়ার্ক ডান বাই দ্য অবজেক্ট, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য অবজেক্ট কত, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ইন্টু এস। ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ইন্টু এস। ঠিক আছে, তাহলে দেখো এফ ইন্টু এস হয়ে গেল। তাহলে এটা কী হবে দেখো, তাহলে এফের মান হচ্ছে 10 আর এসের মান হচ্ছে 2 ইন্টু হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মানে তাহলে অ্যান্সার হচ্ছে 20 জুল। তাহলে অ্যান্সার হচ্ছে 20 জুল। মানে এখানে আমাকে মাস যে 5 কেজি সেটা যেটা বলেছে এটা আমাদের কোনো কাজেরই না। ঠিক আছে, তাহলে এটা যেটা আমাদের বলেছে, এটা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কোনো কাজের না। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোতে দেখি। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেনটা দেখি। এ দেখো 15 নম্বর কোশ্চেনটা কী বলছে, বলছে যে এ বয় হোল্ড 4 কেজি স্কুল ব্যাগ ফর 30 সেকেন্ডস, দ্য ওয়ার্ক ডান বাই হিম উইল বি ইন জুল। দেখো এটাও সেম কেস, মানে একটা ছেলে সে হচ্ছে 4 কেজি স্কুল ব্যাগকে 30 সেকেন্ড ধরে সে হাতে রেখে দিয়েছে। তাহলে তার মানে কি, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু যদি আমরা এফ ইন্টু এস লিখি, ডাব্লিউ ইকুয়ালস টু যদি আমরা এফ ইন্টু এস লিখি, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি 0 হচ্ছে, ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে, তাহলে অ্যান্সার আমার 0 হবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0। ঠিক আছে, যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, যেহেতু আমি সেটাকে খালি ধরে রেখেছি, এর জন্য আমার এসের মান হয়ে গেলো 0। ফলে কী হলো, ফলে দ্য ওয়ার্ক ডান বাই হিম উইল বি ইন জুল কত হবে, 0 হবে। এবার দেখো, তাহলে 15-র পর আমরা আসি 16 নম্বর কোশ্চেনে। দেখো এটা কী বলছে, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের ওয়ার্ক ডান বলছে নেগেটিভ, ওয়ার্ক ডান বলছে নেগেটিভ। ওয়ার্ক ডান কখন নেগেটিভ হয়, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। আমি মাত্র বললাম যে ওয়ার্ক ডান কখন নেগেটিভ হবে, এফ ইন্টু এস ইন্টু কস 180 ডিগ্রি যদি হয় থিটার মান, যদি থিটার মান 180 ডিগ্রি হয় তাহলে কী হবে, কস 180 ডিগ্রি মান কত, কস 180 ডিগ্রির মান কত, -1 ব্যাস। তাহলে কী হলো, এটা মাইনাস এফ ইন্টু এস হয়ে গেল। তাহলে মাইনাস কখন হবে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এটা মনে রাখবে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এটা সোজা কোশ্চেন গেল। তাহলে 16 নম্বর হয়ে গেল আমাদের। নেক্সট দেখো 17 নম্বরের দিকে। তো দেখো 17 নম্বর কোশ্চেনটা কী বলছে, 17 নম্বরটা বলছে পার্সন পিকস আপ 25 কেজি অফ ওয়েট ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুটস ইট 2.5 মিটার অ্যাভাব ফ্রম দ্য গ্রাউন্ড অন হিজ হেড, জি এর মান 10 মিটার পার সেকেন্ড, দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য পার্সন। তাহলে এটা কী বলছে, দেখো এই যে 25 কেজির ওয়েট আছে একটা, 25 কেজির ওয়েট মানে মাস বলেছে 25 কেজি। তাহলে এই 25 কেজির ওয়েটটাকে কী করেছে একটা লোক, এই 25 কেজির ওয়েটটাকে কী করেছে একটা লোক, সে হচ্ছে গিয়ে তার মাথায় নিচে, তাই না, তার মাথায় নিচে, তাই তো। এই 25 কেজির ওয়েটটাকেই সে তার মাথায় নিয়ে নিচে কতটা ওপরে তুলেছে, সে তুলেছে 2.5 মিটার ওপরে তুলেছে। জি এর মান আমাকে 10 মিটার পার সেকেন্ড বলেছে, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আমাকে কত বলেছে, জি এর মান 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওয়ার্ক ডান কত, দেখো তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কী লিখবো এখানে, এফ ইন্টু এস। ঠিক আছে, এবার এফ এর মান হচ্ছে এম ইন্টু জি, কারণ এই যে বস্তুটা যে আছে, যার মাস হচ্ছে 25 কেজি, তার ওয়েট কত হবে, এম ইন্টু জি, আর এস হচ্ছে কি এইচ, যতটা উপরে তুলেছি আমি, ব্যাস। তাহলে এম এর মান হয়ে গেল 25, জি এর মান হয়ে গেল 10, আর এইচ এর মান হচ্ছে 2.5, এইচ এর মান কত 2.5, ব্যাস। তাহলে কত হচ্ছে এটা, দেখো পয়েন্ট উঠলো 25/10, তাহলে 10 কেটে গেল, তাহলে 25 হচ্ছে 625 জুল হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 625 জুল হবে অ্যান্সার। কিন্তু দেখো এই অ্যান্সারটা নেগেটিভ হবে, কিন্তু অপশান যেটা আছে, অপশান দেখো কোনো নেগেটিভ নেই, তাই জন্য আমাদের এখানে খালি 625 জুলটাকে টিক মারতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এটা তো সেই আগের একটা কেস যেরকম করালাম, যে আমি যখনই কোনো বস্তুকে মাটি থেকে ওপরে তুলছি তখন আমি যে ফর্মুলাটা ইউজ করছি সেটা কী হচ্ছে, ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ, কিন্তু এটা নেগেটিভ হয়, -mgh। ঠিক আছে তো। আর যখনই কোনো বস্তু নিচের দিকে পড়ছে, মানে উপর থেকে নিচের দিকে পড়ছে, তখন যে ওয়ার্ক ডান তার ফর্মুলা হয় পজিটিভ mgh, মানে ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ।
তাহলে এই দুটো জিনিস মনে রাখবে যে যখনই আমি কোনো বস্তুকে নিচ থেকে ওপরে তুলছি তখন নেগেটিভ এমজিএইচ হবে, মাইনাস এমজিএইচ, আর যখন ওপর থেকে নিচে পড়ছে তখন পজিটিভ হবে। 17 নম্বরের কেসটা গেল। এবার দেখো তাহলে আমরা এগোতে থাকি এবার 18 নম্বরের দিকে। হ্যাঁ দেখো তাহলে 18 নম্বর কোশ্চেন আমরা চলে আসলাম। বলে যে অ্যান অবজেক্ট অফ 5 kg is raised to a height of 4 মিটার, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান ডিউ টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অফ দ্য অবজেক্ট। এটাও সেম কেস। দেখো এখানে আবার প্লাস মাইনাস করে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে আমরা এইমাত্র বললাম যে যখনই তুমি কি করেছো, রেজ করেছো টু এ হাইট অফ 4 মিটার, মানে তুমি কোনো বস্তুকে নিচ থেকে ওপরে তুলেছো, তাহলে কি হবে, যেহেতু তার ফোর্সটা কাজ করছে নিচের দিকে, মানে এমজি কাজ করছে নিচের দিকে, এবং তুমি এটাকে ডিসপ্লেস করছো উপরের দিকে, ফলে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে, মাইনাস এমজিএইচ। এইমাত্র যেটা বোঝালাম, তাহলে মাইনাস তো মাইনাস থাকবে। এম এর মান কত হবে? এম এর মান 5 বলেছে, এই যে 5 কেজি বলেছে না, তাহলে এম এর মান হয়ে গেল 5 কেজি। জি এর মান আমাকে অঙ্কে 10 বলে দিয়েছে, দেখো এই যে জি এর মান আমাকে 10 বলেছে, জি এর মান। এইচ কত বলেছে? এইচ 4 মিটার, তাহলে অ্যান্সার কত হলো? মাইনাস 200 জুল। মনে রাখবে এটা অ্যান্সার কত হচ্ছে তাহলে? মাইনাস 200 জুল। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল মাইনাস 200 জুল। দেখো তাহলে নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনের দিকে এগোই। তাহলে নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন। দেখো তাহলে 19 নম্বর কোশ্চেনটা কী বলছে? 19 নম্বরটা বলছে যে ইফ এ ম্যান ডু ডাব্লিউ ওয়ার্ক ইন টি টাইম দেন হিজ পাওয়ার। তাহলে পাওয়ার, তাহলে আমাদের এখানে এখন পাওয়ার এসছে। তাহলে পাওয়ারের ফর্মুলা কী হয় বলো তো? দেখো পাওয়ার মানে কি, পাওয়ারের ফর্মুলাটা কী হয় দেখো, পাওয়ার হচ্ছে কি যে তুমি পার ইউনিট টাইমে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করেছো। কী করেছো? যে তুমি পার ইউনিট টাইমে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করেছো, সেটাই হচ্ছে কি তোমার পাওয়ার। ঠিক আছে, তো সেটা মানে কি হয় যে পাওয়ার, আমি লিখে দিই এখানটা, যে পাওয়ার ইকুয়ালস টু কি, যে ওয়ার্ক ডান পার ইউনিট অফ টাইম, তাহলে পাওয়ারের ফর্মুলা তাহলে কী হয় বলো তো? ওয়ার্ক ডান ডাব্লিউ বাই টি। এটা মনে রাখবে যে পাওয়ার ইকুয়ালস টু তাহলে কী হচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে কি ওয়ার্ক ডান বাই টাইম, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। পাওয়ার ইকুয়ালস টু তাহলে কী হলো? ওয়ার্ক ডান বাই টাইম, মানে পি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ঠিক আছে, তো চলো এগোই। তাহলে দেখো এটা তাহলে কী হচ্ছে, আমাদের অ্যান্সার সি হবে এটা। হ্যাঁ দেখো নেক্সট আমরা এগোই তাহলে 20 নম্বর কোশ্চেনের দিকে। দেখি 20 নম্বরে কী বলছে। 20 নম্বরটা বলছে হচ্ছে মোহন হ্যাভিং এ মাস অফ 40 কেজি। তাহলে এম এর মান আমাকে কত বলেছে? দেখো এম এর মান আমাকে বলেছে 40 কেজি। হি ক্লাইম্স 50 স্টেপস অফ স্টেয়ার কেস ইন 10 সেকেন্ড। স্টেয়ার কেস মানে হচ্ছে সিঁড়ি, এই যে মানে এরকম করে 50টা সিঁড়ি আছে। এরকম করে কটা সিঁড়ি আছে? টোটাল 50টা সিঁড়ি আছে। হ্যাঁ, এবার এই প্রতিটা এই সিঁড়িটাকে সে 10 সেকেন্ড, মানে টাইম কত লাগেছে, সে এই 50টা যে সিঁড়ি আছে, এই 50টা স্টেপ, ঠিক আছে বলতে পারো 50টা যে স্টেপ আছে, এই 50টা স্টেপ মানে 50টা যে ধাপ আছে সিঁড়ির, সেটাকে সে উঠেছে 10 সেকেন্ডে। সে উঠেছে 10 সেকেন্ডে। দেখো ইফ দ্য হাইট অফ ইচ স্টেপস ইজ 15 সেন্টিমিটার। তার মানে এই দেখো, তার মানে এই যে এই একটা ধরো স্টেপ আমি নিলাম, দেখে ধরো লাল করে দেখাই, এই যে একটা যে স্টেপ নিলাম, ধরো আমি এই একটা স্টেপ যদি বলি, এটা হচ্ছে কত, এই একটা স্টেপ যদি বলি, এই একটা স্টেপ হচ্ছে কত বলো তো? 15 সেন্টিমিটার করে। এই একটা স্টেপ আমাকে বলেছে 15 সেন্টিমিটার করে, একটা স্টেপ বলেছে 15 সেন্টিমিটার করে। এটা কাজ করি মিটারে নিয়ে যাই, কারণ যেহেতু সব কিছু আমাদের এসআইতে করতে হয় অঙ্কগুলো, তার জন্য আমাদের এটাকে মিটারে নিয়ে যাই। তাহলে এটা কত হচ্ছে দেখো, 15 সেন্টিমিটারকে মিটারে নিলে কী হয়, 100 দিয়ে ভাগ করছি, তাহলে 15/100 মিটার। ঠিক আছে, তো কত হচ্ছে তাহলে 15/100 মিটার। তাহলে একটা স্টেপ দেখো, তাহলে এখানে কি দাঁড়ায় দেখো, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে কি যে একটা স্টেপের আমি যদি হাইট বলি কত হচ্ছে, একটা স্টেপের হাইট হচ্ছে কত করে, 15/100 মিটার করে, তাই না? তাহলে টোটাল 50টা স্টেপ আছে, তাহলে এই 50টা স্টেপের হাইট কত হবে? 50টা স্টেপের হাইট 50 × 15/100। 50 থেকে 15 কাটলো, তাহলে হয়ে গেল 15/2, তার মানে 7.5 মিটার, তাই না? তার মানে কত হচ্ছে? 7.5 মিটার করে। তার মানে টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করছে সেটা কত? টোটাল যে ডিস্টেন্স অতিক্রম করছে বা ডিসপ্লেসমেন্ট করছে, সেটা এস এর মান তাহলে কত হয়ে গেল আমাদের? 7.5 মিটার, তাই না? তাহলে এস এর মান হয়ে গেল আমাদের 7.5 মিটার। আচ্ছা, আর কি বলেছে আমাদের? আর আমাকে পাওয়ার বের করতে বলেছে। তাহলে পাওয়ারের ফর্মুলা কী জানি আমরা? দেখো তাহলে পাওয়ারের ফর্মুলা আমরা কী জানি? দেখো পাওয়ার ইকুয়ালস টু আমরা কী জানি? W/T। তাহলে পাওয়ার ইকুয়ালস টু আমরা কী জানি? W/T। ঠিক আছে, তো দেখো তাহলে আমি অঙ্কটা নিচের দিকে করার চেষ্টা করি। দেখো পাওয়ার ইকুয়ালস টু W/T। এবার এই W মানে কি? W মানে হচ্ছে F × S। W মানে কত? F × S। ঠিক আছে, F × S। এইবারে দেখো একটা জিনিস এখানে যেটা আছে, দেখো এখানের জিনিস দেখো
এখানে যখন তুমি সিঁড়ি দিয়ে ওঠো না, তখন তোমার যে ডিসপ্লেসমেন্ট হয় এবং তুমি যে ফোর্সটা প্রয়োগ করছো তাদের মধ্যেকার অ্যাঙ্গেলও হয় 0 ডিগ্রি, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলও কিন্তু 0 ডিগ্রি হয়। তাহলে এখানে এফ ইন্টু এস ইন্টু আমি কত করবো, তাহলে cos 0 করবো, cos 0 ডিগ্রি বাই টি এর মান দেখো 10 সেকেন্ড বলেছে আমাকে, ঠিক আছে। তাহলে এফ ইন্টু এস, তাহলে দেখো এফ ইন্টু এস, ঠিক আছে। তাহলে দেখো ছোটো করে নিচ্ছি এটাকে আমি, ছোটো করে নিলাম একটুখানি। তাহলে দেখো এফ ইন্টু এস যেটা আছে, এফ এর মান কত, দেখো এফ এর মান আমি কী করবো, এম ইন্টু জি করবো, তাই না। লোকটার মাস কত, এম ইন্টু জি করবো, তাই না, এম ইন্টু জি করবো, মানে ফোর্স মানে হচ্ছে তার ওয়েটের কথা বলা হচ্ছে এখানে, এম ইন্টু জি করবো। আর এস যদি বলি, এস এর মান 7.5 হয়েছে, 7.5/10। এবারে দেখো এম এর মান কত, এম এর মান 40 ইন্টু, আচ্ছা জি এর মান কত, জি এর মান হচ্ছে কি 10, 40 ইন্টু 10/10 ইন্টু হচ্ছে 7.5, ইন্টু হচ্ছে 7.5। দেখো 10 কেটে গেল, আর 40 আর 7.5 গুণ করলে কত হয়, 40 আর 7.5 গুণ করলে কত হয়, 40 আর 7.5 গুণ করলে হয় হচ্ছে 300, কত হয় 300। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 300 ওয়াট, এটার অ্যান্সার কত হয়ে গেল 300 ওয়াট, ঠিক আছে। পাওয়ারের একক মনে রাখবে কত হয়, পাওয়ারের একক হয় হচ্ছে গিয়ে, মানে পাওয়ারের যে ইউনিট হয় সেটা হয় কি, সেটা হয় হচ্ছে ওয়াট। আর 1 ওয়াট মানে কত, 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু আগেরবার অনেক কটা, মানে এই সেম কোশ্চেন অনেক কটা এসছে, তো তোমরা এই সেম কোশ্চেন আরও কটা প্র্যাকটিস করে নেবে, ওকে। চলো তাহলে একটা করে দিলাম, বাকিগুলো তোমরা করবে। তাহলে এগোই, তাহলে নেক্সট আমরা এগোই হচ্ছে 21 নম্বর কোশ্চেনের দিকে। তাহলে নেক্সট আমরা এগোই 21 নম্বর কোশ্চেনের দিকে। 21 দেখো 21 নম্বর কোশ্চেনটা কী বলছে, ইফ এ বয় কভার্স এ ডিস্টেন্স অফ 20 মিটার, if a boy covers a distance of 20 meter with 600 নিউটন ফোর্স ইন 4 মিনিট। তাহলে দেখো তুমি যে ডিস্টেন্স যেটা সেটা তুমি কভার করছো 20 মিটার, ফোর্স কত প্রয়োগ করছো 600 নিউটন, আর কতটা টাইম লাগছে তোমার, টাইম লাগছে হচ্ছে কি 4 মিনিট, তাই না। দেন দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার কনজিউম বাই দ্য বয়, ব্যাস। তাহলে পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, W/T। ডাব্লু মানে এখানে আমাদের ইউজ করতে হবে এফ ইন্টু এস বাই টি। এবার দেখো এফ হচ্ছে 600 নিউটন, এস হচ্ছে 20 মিটার, আর টি বলেছে 4 মিনিট। তো 4 মিনিট মানে কত সেকেন্ড, 4 ইন্টু 60 সেকেন্ড, 4 ইন্টু 60 সেকেন্ড। তাহলে হয়ে গেলো 4 ইন্টু 60 সেকেন্ড। তাহলে 60 থেকে 600 কাটলাম 10 হয়ে গেল, 4 থেকে 20 কাটলাম 5 হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কত, 50 ওয়াট। তাহলে অ্যান্সার হয়ে গেলো 50 ওয়াট, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেলো 50 ওয়াট। দেখো যখন আমাদের কিছু বলবে না, যেমন ধরো এখানে আমাদের বলেনি, ঠিক আছে, যে ফোর্স আর হচ্ছে গিয়ে এই যে ডিসপ্লেসের মধ্যে অ্যাঙ্গেল কত, তখন আমাদের ওটাকে 0 ডিগ্রি ধরেই করতে হবে অঙ্কটা। এখানে আটা ফর্মুলা হয়, ধরো পি ইকুয়ালস টু W/T, এটার ফর্মুলা তো ডাব্লু মানে হচ্ছে এফ ইন্টু এস বাই টি। একটা জিনিস খেয়াল করো, এফ ইন্টু এই এস বাই টিকে ভালো করে ওটা দেখো তো, এস মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এই ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে আমরা কী লিখতে পারি, আমরা এটাকে ভেলোসিটি লিখতে পারি, পি ইন্টু এফ ইন্টু ভি। তাহলে দেখো একটা নতুন ফর্মুলা পেলাম না, যে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি পেলাম না আমরা। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি, দেখো এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা আমরা কী পেলাম, এটা হচ্ছে ফর্মুলা, যে পাওয়ার ইকুয়ালস টু কী পেলাম বলো তো, পাওয়ার ইকুয়ালস টু আমরা পেলাম ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ার ইকুয়ালস টু আমরা কী পেলাম, ফোর্স ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রাখবে, যে পাওয়ার ইকুয়ালস টু কী পেলাম আমরা, ফোর্স ইন্টু ভেলোসিটি, ওকে। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা আমরা এগোই। তাহলে আমাদের নেক্সট কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেন, তাই তো। নেক্সট হচ্ছে আমাদের 22 নম্বর কোশ্চেন। চলো করি দেখি এটা। বলছে এ বয় 50 কেজি মাস ক্লাইম্স 45 স্টেয়ার্স ইন 10 সেকেন্ড। এ দেখো এটাও সেম কোশ্চেন দিয়েছে আমাদের, যে মাস বলেছে হচ্ছে 50 কেজি, কতগুলো স্টেপ আছে, 45টা স্টেপ আছে, ঠিক আছে। কত টাইম লেগেছে ওর, 10 সেকেন্ড টাইম লেগেছে, 10 সেকেন্ড টাইম লেগেছে। আর ইফ দ্য হাইট অফ ইচ স্টেয়ার ইজ 16 সেন্টিমিটার। তাহলে দেখো প্রতিটা স্টেয়ারের হাইট হচ্ছে 16 সেন্টিমিটার, মিটার নিলে কী হবে, এটা 16/100 মিটার। তার টোটাল 45টা স্টেয়ার আছে না, তাহলে 45টা স্টেয়ারের হাইট কত হবে, মানে ও টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, 45 ইন্টু 16/100, 5 দিয়ে কাটলাম 9, 5 দিয়ে কাটলাম 20, তারপরে 4 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 5, তাহলে হয়ে গেল কত, 36/5, 36/5 মিটার। এবারে পাওয়ার বের করতে বলেছে, তাহলে পাওয়ার মানে কি, W/T। ডাব্লু মানে কত, ডাব্লু মানে এফ ইন্টু এস বাই টি। এবারে এফ মানে হচ্ছে এম ইন্টু জি, এম হচ্ছে 50, জি হচ্ছে কি আমাকে কিছু বলেনি, তাহলে জি যদি কিছু না বলে তাহলে আমরা কত ধরবো, জি কিছু না বলে 10 ধরে নিলাম। আর এস হচ্ছে কি আমাদের 36/5, আর টি কত, টি হচ্ছে কি আমাদের 10, 10 কেটে গেল,
আর 5 থেকে 50 কাটলো 10, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 360। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 360 ওয়াট। ঠিক আছে, ঠিক এটা আগের অঙ্কটা মতনই, ঠিক এটা আগের অঙ্কটা মতনই হলো। ওকে, এবার নেক্সট কোশ্চেন এগোই আমরা। তাহলে নেক্সট আমাদের কত নম্বর? 21, এটা কত গেল? এটা গেছিলো হচ্ছে 21, 22, তারপরে হচ্ছে 23 নম্বর। তো দেখো আমরা 23 নম্বর কোশ্চেনের দিকে এগোচ্ছি। ঠিক আছে, 23 নম্বর। তাহলে 23 নম্বর কোশ্চেনটা বলছে ইফ এ গার্ল উইথ ওয়েট অফ 40 নিউটন, তাহলে গার্লটার যে ওয়েট মানে যে ফোর্স সেটা আমাকে বলেছে 40 নিউটন। হ্যাঁ, ই ক্লাইম্বস অন দ্য রোপ ফর 20 সেকেন্ড, তাহলে ও একটা রোপকে চড়ছে কতক্ষণ ধরে? 20 সেকেন্ড ধরে ও চড়ছে, মানে টাইম হচ্ছে 20 সেকেন্ড, উইথ দ্য পাওয়ার অফ 160 ওয়াট। তাহলে আমাকে পাওয়ার কত বলেছে? পাওয়ার বলেছে 160 ওয়াট। দেন অ্যাট হুইচ হাইট উইল শি রিচ, তাহলে সে কত, তাহলে সে এই 20 সেকেন্ড ধরে সে 160 পাওয়ার সে ইউজ করছে। ঠিক আছে, তো তাহলে সে কতটা হাইট চড়তে পেরেছে, মানে আমাকে হাইটটা বের করতে বলেছে, হাইটটা বের করতে বলেছে, হাইট বা আমাকে এস মানে ডিসপ্লেসমেন্টটা বের করতে বলেছে। তাহলে পাওয়ার মানে কি জানি? W/T। এবার ডাব্লু মানে হচ্ছে F ইন্টু এস, মানে 40 ইন্টু এস, এসের মানটা আমরা বের করতে চাইছি। আর টি হচ্ছে 20 সেকেন্ড, আর পাওয়ার বলেছে 160, তাহলে 160 ইকুয়ালস টু হয়ে গেল 40 ইন্টু এস বাই 20। তাহলে 20 থেকে 40 কাটলাম হয়ে গেল 2, আর 2 থেকে 160 কাটলাম হয়ে গেল 80, তাহলে এসের মান হয়ে গেল 80। তাহলে এস হয়ে গেল আমাদের 80 মিটার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো ইজি অঙ্কটা। এবার তাহলে নেক্সট এগোই আমরা 24 নম্বরে। দেখো নেক্সট 24 নম্বর কোশ্চেনটা দেখো। তাহলে নেক্সট 24 নম্বর কোশ্চেনটা আমরা করি। দেখো বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পাওয়ার, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পাওয়ার রিকোয়ার্ড টু লিফট অ্যান অবজেক্ট অফ 80 কেজি টু এ হাইট অফ 40 মিটার ইন 50 সেকেন্ড। তাহলে আমাদের পাওয়ার বের করতে বলেছে। পাওয়ার মানে কি? W/T। ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে কি আমাদের F ইন্টু এস বাই টি, তাই না? দেখো এফ মানে এখানে আমাকে মাস বলেছে 80 কেজি, ব্যাস, তাহলে আমি এখানে ওয়েট ইউজ করতে হবে, মানে এম ইন্টু জি। আর এসের মান আমাকে এই 40 মিটার বলেছে, তাহলে 40 লিখে দিলাম। টাইম হচ্ছে আমাকে 50 সেকেন্ড বলেছে, টাইম হচ্ছে আমাকে 50 সেকেন্ড বলেছে, তাহলে 50 লিখে দিলাম। দেখো এম এর মান আমাকে বলেছে 80, ইন্টু জি আমাকে 10 বলে দিয়েছে অঙ্কে, ইন্টু 40 করলাম। ঠিক আছে, তো বাই আমি কত করলাম? 50। ঠিক আছে, তাহলে 0 0 উড়ে গেল, 5 থেকে কাটলাম 2, তাহলে 8 ইন্টু 80 মানে হচ্ছে কি 640 জুল হচ্ছে অ্যান্সার, 640 জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে এই 640 জুল পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার হলো। ওকে, তো নেক্সট কোশ্চেনের দিকে এগোই তাহলে আমরা। নেক্সট হচ্ছে 25 নম্বরটা। তাহলে দেখো 25 নম্বরটা বলছে পার্সন ডাস 1000 জুল অফ ওয়ার্ক ইন 2 সেকেন্ড, হোয়াট ওয়াজ দ্য এনার্জি হি স্পেন্ড। তাহলে একজন পার্সন যে ওয়ার্ক করেছে কত? সেই ওয়ার্ক করেছে হচ্ছে 1000 জুল, কতক্ষণে? 2 সেকেন্ডে। তাহলে হোয়াট ওয়াজ দ্য এনার্জি স্পেন, মানে এই এনার্জি স্পেন মানে ও আসলে পাওয়ারই বের করতে বলছে। ঠিক আছে, ও আসলে পাওয়ার বের করতে বলছে। তাহলে পাওয়ারের ফর্মুলা কী জানি আমরা? W/T, ব্যাস। তো ডাব্লু হয়ে গেল 1000 আর টি হয়ে গেল 2 সেকেন্ড, ব্যাস। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 500 জুল পার সেকেন্ড বা 500 ওয়াট, বা 500 ওয়াট হচ্ছে অ্যান্সার। তাহলে 500 ওয়াট হচ্ছে অ্যান্সার। এবারে দেখো 26 নম্বরটা, আর 26 নম্বরটাই হচ্ছে আমাদের শেষ কোশ্চেন আজকের যে ক্লাসটা। কিন্তু এই 26 নম্বর কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ো। দেখো 26 নম্বর কোশ্চেনটা কী বলতে চাইছে। দেখো তাহলে 26 নম্বর যে কোশ্চেনটা আছে এটা খুব ভালো কোশ্চেন দিয়েছে একটা, যেটা গ্রুপ ডিতে এসছে আর কি। বলছে ইউনিফর্ম চেন অফ লেন্থ 2 মিটার ইজ কেপ্ট অন এ টেবিল such that the length of 60 centimeter hangs freely from the edge of a table। মানে এখানে কি বলতে চাইছে? বলতে এখানে বলতে চাইছে যে এই হচ্ছে একটা টেবিল আছে ধরো, ঠিক আছে, একটা টেবিল আছে, এই ধরো একটা টেবিল আছে। এবার এই টেবিলের মধ্যে একটা চেন রাখা আছে, চেন, বুঝতে পারছো তো? চেন, চেন হয় না, চেন, তো সেই চেন রাখা আছে। ঠিক আছে, এবার সেই চেনের কিছুটা পোর্শন আবার ঝুলছে নিচে। ঠিক আছে, সেই চেনের কিছুটা পোর্শন আবার নিচে ঝুলছে। সেটা কত? সেটা আমাকে অঙ্কে বলেছে দেখো 60 সেন্টিমিটার। সেটা আমাকে অঙ্কে বলছে কত? সেটা আমাকে অঙ্কে বলছে 60 সেন্টিমিটার ঝুলছে নিচে, 60 সেন্টিমিটার নিচে ঝুলছে। আর ওপরে কতটা আছে? ওপরে আছে পুরো 2 মিটার ইজ কেপ্ট অন এ টেবিল, 2 মিটার হচ্ছে পুরো টেবিলে রাখা হয়েছে। ঠিক আছে, এই 2 মিটারটা কি? 2 মিটারটা হচ্ছে পুরো টেবিলে রাখা হয়েছে, এটা আমাকে বলেছে অঙ্কে। ঠিক আছে, তো এবারে দেখো এখানে বলেছে কি দ্য টোটাল মাস অফ দ্য চেন, মানে এই যে পুরো চেনটার টোটাল মাস আমাকে বলেছে 4 কেজি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন পুলিং দ্য এন্টায়ার চেন। এখানে একটা ফর্মুলা নতুন আছে, সেই ফর্মুলাটা কি? দেখো এখানে যে ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা, সেটা নর্মাল ফর্মুলা লিখলে হবে না। সেটার ফর্মুলাটা কি? সেটার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কত হয়? তো এর ফর্মুলা হয়, মনে রাখবে যে হাফ ইন্টু
ml/g ইন্টু এক্স স্কোয়ার, হাফ ইন্টু ml/g ইন্টু এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা কী, এসব কী একবার প্রুফ করে দিচ্ছি আমি। প্রুফটা কাজে লাগবে না, কিন্তু এই ফর্মুলাটাই কাজে লাগবে, এই ফর্মুলাটাই কাজে লাগবে, প্রুফটা কাজে লাগবে না। তাও দেখো প্রুফটা দেখে নাও। এখানে কী হয়, এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। মানে কি ইন্টিগ্রেশন করতে হয় মানে কি, দেখো আমরা কী করবো, আমরা ছোট্ট একটা পোর্শন ধরে নেবো এখানে। মানে এই যে ধরো চেনটা যেটা আছে না, এই চেনের মধ্যে আমি ধরো ছোট্ট একটা পোর্শন ধরে নেবো। এই ছোট্ট যে পোর্শনটা ধরলাম, ধরো এর লেন্থ, এই ছোট্ট পোর্শনটা যেটা আমি ধরলাম এর লেন্থ হচ্ছে কি dx, এবং এর মাস হচ্ছে ধরে নাও dm, এর মাস হচ্ছে ধরে নাও dm, এবং ধরে নাও যে টোটাল, মানে টোটাল যে চেনটা আছে, এই টোটাল চেন যে আছে, এই টোটাল চেনের মাস হচ্ছে কি m, এই টোটাল চেনের মাস হচ্ছে কি m, আর টোটাল চেনের লেন্থ, টোটাল চেনের লেন্থ হচ্ছে কত ধরবে l। তো দেখো পার ইউনিট তাহলে লেন্থ কত, সরি তোমার হচ্ছে কি, হ্যাঁ মানে আমি যদি বলি দেখো এল লেন্থের মাস হচ্ছে কি যদি m হয়, তাহলে পার ইউনিট লেন্থের মাস কত হবে, পার ইউনিট লেন্থের মাস কত হবে, পার ইউনিট লেন্থের মাস আমি বলতে পারি m/l। মানে পুরো টোটাল এল লেন্থের মাস হচ্ছে যদি m হয়, তাহলে পার ইউনিটের লেন্থ, পার ইউনিটের মাস কত হবে m/l, পার ইউনিটের মাস হবে m/l, তাই না? তো যেই স্মল পোর্শনটা যে dx, তাহলে dx এর মাস কত হবে, এই dx এর যে মাস যেটা হচ্ছে dm লিখেছি, তার মান কত হবে, দেখো দেখো পার ইউনিটের লেন্থ হচ্ছে m/l, তাহলে dx কী হবে, তাহলে dx খালি গুণ করে দাও dm/l ইন্টু dx, মানে এই স্মল পোর্শন যেটা আছে তার যে মাস dm সেটা কী হবে m/l ইন্টু dx, কী হবে সেটা m/l ইন্টু dx, ঠিক আছে? এটা হয়ে যাবে m/l ইন্টু dx। এবার দেখো, এবার আমাদের কী করতে হবে, আমাদের এখানে হচ্ছে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস, দেখো আমরা কী করতে পারি, ইন্টিগ্রেশন dw, মানে ছোটো ছোটো যে পোর্শন আছে এই সব পোর্শনের ওয়ার্ক ডান মিলেই তো বড় ওয়ার্ক ডানটা হবে, তাই না? তো ইন্টিগ্রেশন অফ dw মানে সেটাই বোঝায়। এবার দেখো dw মানে আমি কী লিখতে পারি, dw মানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে দেখো f, w মানে কী জানি আমরা, w মানে আমরা জানি হচ্ছে গিয়ে f ইন্টু কী হবে দেখো f ইন্টু dx, তাই না? ওই যে dx মানে স্মল পোর্শন যেটা আছে তার, দেখো যখন আমরা dw লিখছি তাহলে dw মানটাকে কী লিখবো, dw মানে হচ্ছে কি স্মল পোর্শন যে dx আছে তার দ্বারা কৃতকার্য, মানে তার দ্বারা করে যাওয়া ওয়ার্কডানই হচ্ছে dw, মানে dx পোর্শনের দ্বারা করাই ওয়ার্কডানই হচ্ছে কি dw। তাহলে f ইন্টু dx করলাম আমি এর জন্য, ঠিক আছে? তো এবার দেখো, দেখো f মানে আমি কী লিখবো, দেখো তাহলে f মানে আমি কী লিখবো, f মানে হচ্ছে কী হবে, দেখো f মানে হচ্ছে কী বলো তো, f মানে হচ্ছে গিয়ে এই যে dm পোর্শনটা যেটা আছে না, এই dm পোর্শনের ওয়েট, এই dm পোর্শনের ওয়েট কত, এই dm পোর্শনের ওয়েট আমি লিখতে পারি, কী লিখতে পারি আমি, dm পোর্শনের ওয়েট লিখতে পারি আমি যে dm ইন্টু জি, তাহলে dm ইন্টু জি ইন্টু dx, তাই না? dm ইন্টু জি ইন্টু dx। এবার দেখো dm এর মান কী জানি আমি, m/l ইন্টু জি, তাই না? m/l ইন্টু জি। আচ্ছা এখানে একটা জিনিস হবে কি, এখানে একটা জিনিস, এটাকে dx না লিখে এটাকে কী লিখতে হবে f ইন্টু এক্স, এটাকে কী লিখতে হবে, এটাকে লিখতে হবে f ইন্টু এক্স, তাই না? এটাকে লিখতে হবে f ইন্টু এক্স, কারণ পুরো, কারণ কেন আমি এক্স লিখবো এটা, কারণ দেখো এই যে স্মল পোর্শনটা যদি dx হয়, ঠিক আছে, দেখো সরি এই স্মল পোর্শনটা যদি dx হয়, হ্যাঁ, আর আমি পুরো ঝুলে থাকা লেন্থ যেটা আছে সেটাকে আমি এক্স ধরলাম, তাহলে টোটালটাকে আমি কী লিখবো, টোটালটাকে লিখবো f ইন্টু এক্স, টোটাল লিখবে f ইন্টু এক্স। তাহলে কী হয়ে গেলো এটা, তাহলে হয়ে গেল হচ্ছে কি এটা dm ইন্টু জি ইন্টু এটাকে করতে হবে কি, এটাকে করতে হবে এক্স, তাই না? এটাকে করতে হবে এক্স, এটাকে করতে হবে এক্স, তাহলে হয়ে গেলো m/l ইন্টু জি, ঠিক আছে, ইন্টু মানে dm এর মান কি, দেখো dm এর মান হচ্ছে কি, দেখো dm এর মান কি m/l ইন্টু dx ইন্টু জি ইন্টু হচ্ছে কি এক্স, ঠিক আছে? দেখো এবার এগিয়ে যাই, দেখো তাহলে এটা কী হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে mg/l, এটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, আর এক্স ইন্টু ডি ভিতরে থাকবে, ঠিক আছে? তো এবার দেখো তাহলে হয়ে গেল কি m ইন্টু g/l। এবার দেখো এটা x ইন্টু ডিএক্স, আর এর লিমিট কী হবে, x 0 থেকে x, তাই না? কেন 0 থেকে x করলাম লিমিটটা, দেখো কারণ দেখো কেন 0 থেকে x করলাম, ছবিটা আমি আরেকবার এখানে আঁকি, দেখো কেন 0 থেকে x করলাম, এই যে ওপরে যে চেনটা আছে, ধরো এই যে ওপরে যে চেনটা আছে, হ্যাঁ, এই চেনটার যেই পোর্শনটা নিচে জুড়ে আছে সেটাই তো এক্স, তাই না? যেই পোর্শনটা নিচে জুড়ে আছে সেটাই তো এক্স। তাহলে এটা কী হতে পারে, এটা মিনিমাম হতে পারে 0, এর মিনিমাম হতে পারে 0, আর এর ম্যাক্সিমাম হতে পারে এক্স, তাই না? এর ম্যাক্সিমাম হতে পারে এক্স, মানে হতে পারে কিছুই ঝুলে নেই, আবার হতে পারে পুরোটাই ঝুলে আছে, তাই তো?
তাহলে কী করলাম আমরা এটা mg/l ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে দেখো কী হয় এটা x²/2 এর মান হয় x²/2। তাই জন্য আমরা ফর্মুলাটা কী লিখলাম দেখো, আমরা ফর্মুলাটা লিখলাম হাফ ইন্টু mg/l ইন্টু x²। মানে ফর্মুলাটা আমরা কী লিখলাম, ওয়ার্ক ডান ইকুয়ালস টু mgx²/2l mgx²/2l। এটা হচ্ছে গিয়ে এই মানে এই যে কেসটা আমরা দিয়েছে তার ফর্মুলা হচ্ছে mgx²/2l। এর ডেরিভেশনটা কোনোই কাজে লাগবে না, তাও একবার যারা ধরো সায়েন্সের স্টুডেন্ট তাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্য এটা করা হলো, ঠিক আছে? তো তাহলে এটা কী হচ্ছে, এটা হচ্ছে mgx²/2l। ওকে, দেখো এবার তাহলে আমরা অঙ্কটা করি। হ্যাঁ দেখো অঙ্কটা কী আছে, তাহলে অঙ্কটা ফর্মুলা ইউজ করি আমরা হাফ ইন্টু এম এর মান কত, দেখো এম এর মান হচ্ছে আমাদের কত বলেছে 4 কেজি, এম এর মান বলেছে 4 কেজি। এল কত, যেটা উপরের দিকে আছে তাই না, এল কত দেখো, তাহলে এল এর মানটা তাহলে আমরা কী লিখবো, এল কত বলেছে এখানে, আচ্ছা তাহলে এখানে এল কত বলেছে দেখো, আচ্ছা দেখো তাহলে কী দাঁড়ালো, তাহলে ফরওয়ার্ড হচ্ছে হাফ ইন্টু mg/l ইন্টু x²। তাহলে দেখো এম এর মান হচ্ছে কি লিখে দিলাম হচ্ছে 4 কেজি, জি এর মান কত, জি এর মান হচ্ছে 10, আর এল এর মান কত, এল এর মান হচ্ছে কি আমাদের 2 মিটার, আর x² কত দেখো, যেটা বাইরে ঝুলে আছে তার মানে সেটা হচ্ছে কি 60 সেন্টিমিটার, যেটা বাইরে ঝুলে আছে মানে সেটা 60 সেন্টিমিটার। এবার 60 সেন্টিমিটারকে মিটার দিলে কী হবে, 60/100 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা সলভ করি, তাহলে এগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে এটা একটু মুছে দিই এই জায়গাটা। দেখো তাহলে এটা সলভ করলে কী হবে, সলভ করলে হবে হচ্ছে কি হাফ ইন্টু, তাহলে এই 2 আর 4 কেটে গেল তাই না, 2 আর 4 কেটে গেল, তো কত বড় থাকে তাহলে 10, তাহলে হয়ে গেল 10 ইন্টু 0 কেটে গেল, তাহলে হয়ে গেল 36/100, তাহলে অ্যান্সার হয়ে গেল আমরা 3.6 জুল। তাহলে অ্যান্সার হয়ে গেল 3.6 জুল। দেখো ফর্মুলাটা খালি মনে রাখবে, ফর্মুলাটা কী আছে, W = হাফ ইন্টু mg/l ইন্টু x²। এই ফর্মুলাটা খালি মনে রাখো, যখনই কোনোটা চেন বাইরে ঝুলবে তার ফর্মুলা আমরা কী লিখবো, দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি, যখনই কোনো চেন বাইরে ঝুলবে তার ফর্মুলাটা আমরা কী লিখবো, যখনই কোনো চেন বাইরে ঝুলবে তাহলে তার ফর্মুলাটা আমরা কী লিখবো, হচ্ছে W = কী লিখবো, হাফ, এই ফর্মুলাটা মুখস্থ রেখো mg/l, কারণ এই ফর্মুলা দিয়ে এখন একবার এসছে তাহলে আসতে পারে ইন্টু x², হাফ ইন্টু mg/l ইন্টু x²। এখানে m মানে মাস, জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এল মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে লেন্থ, মানে এই চেনের লেন্থ, আর এক্স মানে কি, যেটা বাইরে ঝুলে আছে। দেখো এক্স মানে কি, এক্স মানে মনে রাখবে যেটা বাইরে ঝুলে আছে, দেখো যেটাকে আমি কালো দিয়ে করে দিচ্ছি হাইলাইট, এক্স মানে যেটা বাইরে ঝুলে আছে সেই অ্যামাউন্টটা। ওকে, তো এই ছিল ভিডিও। তো চলো তাহলে নেক্সট আবার ইম্পর্টেন্ট এই ফিজিক্সের নিউমেরিক্যালের ভিডিও নিয়ে আবার দেখা হবে আমাদের। ওকে, তো ততক্ষণ এই ভিডিওটা দেখো, বারবার প্র্যাকটিস করো, সেম ধরনের যে কোশ্চেনগুলো সেগুলোকে সলভ করো। ওকে, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, তো নেক্সট এরকম আবার ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ বাই, টেক কেয়ার।